পূর্বের কথা মোতাবেক প্রাণ রাফির তুফান সিনেমাতে কিন্তু শাকিব খান নিজেই ভিলেন, অ্যান্ড এখানে কিন্তু ভিলেনের ঝড় চাঞ্চ রয়েছে মিমি চক্রবর্তী বা আরেকজন নাবিলার। তো এটা কেন এবং শাকিব খানের কেন ডাবল ভিলেন, শাকিব খান নিজেই ভিলেন হচ্ছে সিনেমাতে, বা মিম নাবিলা তাদের হওয়ার চান্স রয়েছে। এখন এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। তো তুফান সিনেমাতে শাকিব খান একটা ক্যারেক্টার প্লে করবে, এটা ডেফিনেটলি টুরু নয়, এটা কিন্তু অলরেডি আপনারা জেনে গিয়েছেন। শাকিব খানকে বিভিন্নভাবে ভেরিয়েটেড ওয়েতে কিন্তু আমরা দেখবো। এনিমেলের লুক দেখে কিন্তু অলরেডি আপনারা কিন্তু একটা ভ্যাবা চাকা খেয়ে গিয়েছেন যে হোয়াট এ ফিল্মম্যান, আমরা রণবীর কাপুরকে পাচ্ছি বাংলাদেশের সিনেমাতে। অনেকে ট্রোল খিল্লি করেছেন, বাট লুকে যে ভেরিয়েশন আছে এবং শাকিব খান যে এই সিনেমাতে একদম অন্যরকমভাবে হাজির হচ্ছে, এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন। এবং এখানে ডাবল পার্টে কিন্তু শাকিব খানকে দেখার একটা 90% কিন্তু চান্স রয়েছে। এবং আপনি যদি ধরেন যে ডাবল পার্টে যদি আসে, তাহলে একটা ক্যারেক্টার হয়তো এন্টি হিরো বা নেগেটিভ যে পোর্শন বা নেগেটিভ রোল কিন্তু আপনারা কিন্তু তার কিন্তু দেখতে পারবেন যে নেগেটিভ রোলে শাকিব খান আসছে। মানে ডাবল ক্যারেক্টার, যদিও এটা ডেফিনেটলি একটা ক্যারেক্টার তার এন্টি শেডে থাকবে, মানে একটু গ্রে শেড ওয়েতে তাকে দেখানো হবে। এবং এখানে কথা হচ্ছে যে নাবিলা বা মিমি কেন এই ছবির ভিলেন, এবং এটা নিয়ে কারা কথা বলছে এবং কেন কথা বলছে এবং তাদের ভিলেন হওয়ার চান্স বা কতটুকু। তো এটা নিয়ে যদি আমরা কথা বলি, তো যেহেতু অ্যাজ এ ডিরেক্টর এই মুভির আপনারা কিন্তু অলরেডি সবাই জেনে গিয়েছেন যে এই ছবির ডিরেক্টর একজন পপুলার ডিরেক্টর রায়হান রাফি। এবং তার যদি ব্যাকগ্রাউন্ড যদি আপনারা হিসাব করে দেখেন, যে তার সিনেমার যে ব্যাকগ্রাউন্ড আপনি যদি দেখেন, অ্যাজ লাইক আমরা যদি কথা বলি পড়ান নিয়ে, আমরা যদি কথা বলি সুরঙ্গ নিয়ে, রিসেন্ট কাজগুলো নিয়ে, সেখানে কিন্তু নায়িকাই ভিলেন, নায়িকা সেখানে এন্টি হিরোইন ক্যারেক্টার প্লে করছে। এবং সেইখানে দাঁড়িয়ে এই ছবিটা আসলেই কিন্তু একটা বেঞ্চমার্ক ওই লেভেলের ক্রিয়েট করতে পারে। যে আরও যেহেতু দুজন নায়িকা নেওয়া হয়েছে, একজন যে এন্টি হিরোইন করবে না তার কোনো গ্যারান্টি নেই। এবং রাফি তার নিজস্ব ছকে, নিজস্ব ফর্মুলায় কিন্তু একজন পপুলার ডিরেক্টর। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি, সেই জায়গায় দাঁড়িয়ে এটা ডেফিনেটলি আমাকে জানাবেন। এবং আমারও মনে হচ্ছে যে এটা হতে পারে এবং এটা অনেক চান্স রয়েছে। এবং এটা আমাদের কাছে কিছু আসলে অথেন্টিক কিছু সোর্স থেকেও জানা যাচ্ছে যে নায়িকাদের একজন ভিলেন থাকবে বা শাকিব খান একজন ভিলেন থাকতে পারে। কারণ যেহেতু তুফান সিনেমাতে নেগেটিভ ক্যারেক্টার, আপনারা হয়তো জানেন যে মিনিমাম 5-6 জন নেগেটিভ ক্যারেক্টার এখানে থাকবে এবং সেইভাবে কিন্তু গল্পের গাঁথনি বোনা হয়েছে। তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি? তুফান সিনেমার অনেক ভিলেন থাকছে এবং নায়িকারা যদি ভিলেন হয় বা শাকিব খানের যদি আপনি ডাবল ক্যারেক্টার যদি শাকিব নিজেই যদি ভিলেন এটা যদি আপনারা পান, তাহলে কেমন লাগবে এটাও আমাকে কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব বিষয়ে ফিল্ম স্পেশাল হয়ে থাকবে।